আমরা দেখি একটা বন্দুক থেকে গুলি করবার সময় বন্দুকটা পেছনের দিকে পিছিয়ে আসে। একটি নৌকোর উপরে কোনো একটা ব্যক্তি যদি হাঁটতে থাকেন তাহলে নৌকোটা ব্যক্তি যেদিকে এগোয় তার পেছনের দিকে হাঁটতে থাকে। এ ধরনের ঘটনা ঘটার কারণ কি? এ ধরনের ঘটনা ঘটার সম্পূর্ণ ভালো ব্যাখ্যা আমরা পাই একটি নির্দিষ্ট সূত্রের মাধ্যমে, তা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। আজকের আলোচ্য বিষয় ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রথমত ভরবেগের সংরক্ষণ সূত্র এই আলোচনাটার শুরু করবার পূর্বে আমি আশা রাখি প্রত্যেকে এই ভরবেগের সম্পর্কে জানেন। যদি না জানা হয়ে থাকে তাহলে ভরবেগ নিয়ে একটা ভিডিও আছে, আমাদের দেখে নিতে হবে। চলো তবু একটু বলি, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ হলো কোনো বস্তুতে গতি এও একটি ধর্ম যা বস্তুর ভর ও বেগের সমন্বয়ে সৃষ্টি হয়। অর্থাৎ ভরবেগ হলো বস্তুর এমন এক গতীয় ধর্ম যা ভর ও বেগের সমন্বয়ে সৃষ্টি হয়। আচ্ছা, নিউটনের সেকেন্ড ল গাণিতিক রূপ ছিল, সেকেন্ড ল এর গাণিতিক রূপ ছিল এফ ফোর্স ইজ ইকাল টু ডিপি বাই ডিটি। অর্থাৎ প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। এফ নেট এটা ছিল, মানে নিট বল ইজ ইকাল টু 0 হলে তুমি কি বলতে পারো? ডিপি বাই ডিটি ইকুয়ালস টু 0। অতএব ডিপি ইজ ইকাল টু 0। হোয়াট ইজ ডিপি? ডিপি ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। এটা মানে ভর বেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা 0, তার মানে পি ইজ ইকাল টু ধ্রুবক। পি ইজ ইকাল টু ধ্রুবক। যদি পরিবর্তনটা 0 হয় তাহলে পিটা সবসময় কি হচ্ছে? ধ্রুবক থাকছে। পরিবর্তনটা যদি 0 হয়, কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে পিটা কি? ধ্রুবক। কি পেলাম? যদি এটা হবে ইফ, যদি এফ নেট ইজ ইকাল টু 0, পি ইজ ইকাল টু ধ্রুবক, দ্যাট ইজ সংরক্ষণ সূত্র ভরবেগের। ভরবেগটা ধ্রুবক থাকবে তখনই যখন তার উপরে নিট বলটা 0 হবে। বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার আগে ও পরে বস্তু সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। যেমন ধরো এরকম একটি বল, এ u1 বেগে চলছিল, এ u2 বেগে চলছিল। এরা দুজন পরস্পরকে ধাক্কা করবে কখন? যদি u1 গ্রেটার দ্যান u2 হয়, মানে এর বেগটা যদি বেশি হয় বি এর বেগের তুলনায়, তাহলে এগিয়ে ধাক্কা দেবে। আচ্ছা হলো, কিছুক্ষণ পরে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর কি হবে না, এরা আবার চলতে শুরু করবে। এটা ধরো আমি ধরছি v1 বেগে চলছে, এটা ধরো v2 বেগে চলছে। এ বস্তুটা v1 বেগে চলছে, বি বস্তুটা v2 বেগে চলছে। কি বলছে? এটা একটা সংস্থা, অর্থাৎ এ এবং বি মিলে একটা সংস্থা ধরেছে। বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হলো না, নিট বল 0। তাহলে কি বলা হচ্ছে? সংঘাতের আগে মোট ভরবেগ কত? এই বস্তুটার ভরবেগ m1 u1, বি বস্তুর ভরবেগ m2 u2, তাদের সমষ্টি অর্থাৎ সংঘাতের আগের মোট ভরবেগ, পরের মোট ভরবেগ অর্থাৎ m1 v1 প্লাস m2 v2 হবে। অর্থাৎ এটা কি? পি ফাইনাল, এটা কি? পি ইনিশিয়াল। অর্থাৎ সংঘাতের পূর্বে মোট ভরবেগ, সংঘাতের পরে মোট ভরবেগ ধ্রুবক। দ্যাট ইজ ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কি বলবো? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। সংঘাতের আগের ভরবেগ, সংঘাতের পরের ভরবেগ অপরিবর্তিত থাকলো। এবারে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, ধরো একটা বন্দুক থেকে আমি গুলি করছি। বন্দুক থেকে যখন গুলি করা হচ্ছে তখন সেক্ষেত্রে কেন বন্দুকটা পেছনের দিকে পিছিয়ে আসছে গুলি যাওয়ার সাথে সাথে? এক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এইরকমই, যখনই এই বন্দুকের যে পৃষ্ঠন সেটা গুলির ওপরে গিয়ে সংঘাত ঘটায়, তাহলে গুলিটা ভি বেগে সামনের দিকে এগিয়ে যায়। এই বন্দুকটার এবং গুলিটা গুলি করবার আগে মোট ভরবেগ কত ছিল? 0। অর্থাৎ এই পৃষ্ঠনটা একে সংঘাত ঘটানোর আগে মোট ভরবেগ কত ছিল? 0। সংঘাত ঘটিয়ে দিয়েছে, এখন তাদের মধ্যে বাহ্যিক থেকে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি। তাহলে কি হবে? বন্দুকের ভর আমি ধরছি ক্যাপিটাল এম, গুলির ভর আমি ধরছি স্মল এম।
তাহলে বন্দুকের ভর হচ্ছে আমি ধরছি ক্যাপিটাল ভি, গুলির ভর আমি গুলির বেগ আমি ধরে নিয়েছি স্মল ভি। কি বললাম? গুলিটার ভর স্মল এম, তার বেগ স্মল ভি, বন্দুকের ভর ক্যাপিটাল এম, বন্দুকের বেগ ক্যাপিটাল ভি। সংঘাতের আগে তাহলে এরা প্রত্যেকে স্থির ছিল, এরও ভি জিরো ছিল, এরও জিরো ছিল। ওকে, সংঘাতের পর তাহলে মোট ভরবেগ কত হচ্ছে? গুলির ভরবেগ এম ইন্টু স্মল ভি প্লাস বন্দুকের ভরবেগ এম ভি। ওকে, তাহলে ভি কত বেরোচ্ছে, অর্থাৎ বন্দুকের বেগ কত বেরোচ্ছে? বন্দুকের বেগ বেরোচ্ছে মাইনাস এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। এই মাইনাসটা কি ইন্ডিকেশন করছে? ভি এর অভিমুখ যেদিকে, ক্যাপিটাল ভি, স্মল ভি কার? গুলির, ক্যাপিটাল ভি কার? বন্দুকের। তার দুজনের বেগ কি? বিপরীত হবে। তাহলে গুলিটা সামনের দিকে গেলে বন্দুক কোন দিকে পেছাবে? বন্দুক কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। হচ্ছে কারণ সংরক্ষণ সূত্র কার? ভরবেগের সংরক্ষণ সূত্র। এই ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে প্রুভ করতে পারি। চলো আমরা দেখে নিই নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে এই কথাটা কতটা যুক্তিযুক্ত, অর্থাৎ প্রুভ করছি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র। চলো, এরকম একটা বস্তু, এটা ইউ বেগে ছিল u1, এটা u2 বেগে ছিল, এটা এ বস্তু, এটা বি বস্তু, দুজনের সংঘাত ঘটালো এ এবং বি এর মধ্যে। এখন তাদের বেগ, ইউ এ বস্তুটার বেগ v1, বি বস্তুর বেগ v2, এ বস্তুর বেগ v1, বি বস্তুর বেগ v2। ওকে, চলো তাহলে আমি বলি এ এবং বি সংঘাতের আগের এবং সংঘাতের পর বেগের পরিবর্তন ঘটলো। এর বেগ কত ছিল? u1, বি এর বেগ কত ছিল? u2, এর বেগ হলো কত? v1। কি হলো? পরিবর্তন হলো। কিসের পরিবর্তন হলো? বেগের পরিবর্তন হলো। বি এর বেগ কত ছিল? u2, বি এর বেগ কত হলো? v2। পরিবর্তন হলো কেন? বেগের পরিবর্তন কখন হয়? বেগের পরিবর্তন হয় যদি তাদের ওপরে বল প্রযুক্ত হয়। সংঘাত ঘটেছে মানে এ বিকে একটা বল দিয়েছে, বি একে একটি বল দিয়েছে, পরস্পরের এটা ক্রিয়া। এ বিকে যেটা দেবে সেটা যদি হয় ক্রিয়া, তাহলে বি একে যেটা দিয়েছে সেটা হবে প্রতিক্রিয়াটা। কোন সূত্র থেকে পেয়েছিলে? এটা নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে পেয়েছিলে। তৃতীয় গতির সূত্র আটা কি কথা বলেছিল? উইথ মাইনাস, অর্থাৎ F1কে যদি আমি ক্রিয়া ধরি, F2কে যদি আমি প্রতিক্রিয়া ধরি, দ্যাট ইকুয়ালস টু F1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F2। এবারে বলি F1 কি করে? F1 কার? F1 হচ্ছে এ বিকে দেয়। এবারে বলো F2 কে কাকে দেয়? বি একে দেয়। ওকে, বোঝা গেল এটা? তাহলে F1 কি হচ্ছে না, এ বিকে যা দিয়েছে, এই এ বিকে কি দিয়েছে? বল দিয়েছে। এর ফলে কি পরিবর্তন হবে? বি এর বেগের পরিবর্তন ঘটবে। তাহলে বি এর বেগের পরিবর্তন কত ঘটছে? বি এর অন্তিম বেগ ছিল v2, এখন বেগ হয়ে আগে বেগ ছিল u1, তাহলে ভরবেগের পরিবর্তন কত? বল নিউটনের সেকেন্ড ল কি পরিবর্তন ঘটায়? ভরবেগের পরিবর্তন ঘটায়। তাহলে m2 v2 মাইনাস m2 u2। বলো ক্লিয়ার হলো কিনা? আরেকবার রিপিট করছি। F1 কে দিয়েছে? এ। কাকে দিয়েছে? বি কে দিয়েছে। এর ফলে বি এর কি পরিবর্তন হবে? ভরবেগের পরিবর্তন ঘটবে। ভরবেগের পরিবর্তন কত? না, বি এর এখন বেগ v2, আগে বেগ ছিল u2, তাহলে ভরবেগের পরিবর্তন কত? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ m2 v2 মাইনাস m2 u2। ওকে, তাহলে F1 এই কাজটা করলো। F2 কি হয়েছে? কে দিয়েছে? বি দিয়েছে। কাকে দিয়েছে? এ কে দিয়েছে। এর ফলে কি পরিবর্তন ঘটবে? না, এর ভরবেগের পরিবর্তন ঘটবে। এর ভরবেগ কত ছিল? m1 u1, এখন কত হয়েছে? m1 v1। পরিবর্তন কত? মাইনাস এটা বি এর পরিবর্তন। তাহলে এটা F2 উইথ মাইনাস, মাইনাস ছিল, মাইনাসটা ছিল বসিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা m1 u1, এটা মাইনাস m2 u2, এটা এদিকে নিয়ে গেলাম। m1 v1টা ছিল মাইনাস, আচ্ছা করে নিই, m1 v1 প্লাস m1 u1, এখানে কি ছিল? m2 v2 মাইনাস m2 u2। এইটা এদিকে নিয়ে এলাম, এইটা এদিকে নিয়ে গেছি। তাহলে কি হচ্ছে?
m1 v1 প্লাস m2 v2 সমান, এদিকে ছিল m1 u1, এদিক থেকে গেল m2 u2। দেখো কি ঘটল, কি পেলাম আমরা না, পেলাম সংঘাতের আগের মোট ভরবেগ, সংঘাতের পরের মোট ভরবেগ স্থির আছে, একই আছে, দ্যাট ইজ ভরবেগের সংরক্ষিত সূত্র। এটা সংঘাতের পরের ভরবেগ, এটা কি সংঘাতের আগের ভরবেগ, একই থাকলো, একই থাকলো, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র হয়েছে। আচ্ছা, এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে সিম্পল আমরা কয়েকটা প্রথমত প্রবলেম শুরু করি। চলো ছোট 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 প্রবলেম। প্রথম প্রবলেম একদম ইজিয়েস্ট প্রবলেম আমরা চেষ্টা করব, ট্রাই করব। প্রবলেম ফিজিক্সের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ফিজিক্সের প্রবলেম মনে হয় যে স্যার ফিজিক্সের প্রবলেম সব বুঝলাম, থিওরি বুঝলাম, কিন্তু স্যার প্রবলেম করতে গিয়ে আমাদের যা কষ্ট হয়, তখন মনে হয় ফিজিক্সটা থাক, অন্য কোনো সাবজেক্ট অনেক ভালো, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অনেক ভালো, ফিজিক্সটা একদম ভালো না, কি করব কি করব, ফিজিক্সটা প্রবলেম করতে গেলে এত সমস্যা হয় কেন? এটা নিয়ে আমি একটা ক্লাস করব যে কি করলে তুমি ফিজিক্সের প্রবলেম অনেক সহজে খুব কনফিডেন্টলি করতে পারবে। ওকে, নেক্সট কোনো একটা ভিডিওতে আমি এটা করব, কি প্রসিডিওর তোমাকে অবলম্বন করতে হবে। আসি, বলছে একটা বন্দুক, বন্দুক যার ভর 30 কেজি, একটি গুলি যার ভর 30 গ্রাম, গুলির বেগ, গুলির বেগ বলছে 200 মিটার পার সেকেন্ড, বন্দুকের বেগ কত এবং কোন দিকে? সিম্পল অঙ্ক। চলো ঝড়ের বেগে করে নাও। দেওয়া আছে বন্দুকের বেগ, আচ্ছা সংঘাতের আগে মোট ভরবেগ 0, পজ করে ট্রাই করেছিলে, দেখে নাও এবার। বন্দুকের বেগ আগে ছিল 0, গুলির বেগ তখন ছিল 0, তাহলে সংঘাতের আগে অর্থাৎ যখন পিস্টনটা বন্দুকের ওপরে ধাক্কা দেয়নি সেটা সংঘাত, তার আগে মোট ভরবেগ 0। সংঘাতের পরে গুলির বেগ 200 হয়েছে, ভর ছিল 30 গ্রাম ছিল, 30 ইন্টু 10⁻³ ইন্টু 200 গুলির ভরবেগ। সংঘাতের পর আমরা ধরে নিচ্ছি বন্দুকের বেগ v, ওকে ক্লিয়ার, তার মানে হচ্ছে 30v মাইনাস অফ 30 1 2 3 ইন্টু 2, দেখো 3 ছিল, 3টা কেটে গেল 6, তাহলে v ইজ ইকাল টু মাইনাস 0.2 মাইনাস 0.2 হয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো এবারে আসছি একটি প্রবলেম। এরকম একটা প্লেট ছিল, এই প্লেটটা একটা মসৃণ তলের উপরে আছে, এই তলটা মসৃণ, এক্স ওয়াই একটি মসৃণ তলের উপরে আছে। একজন ব্যক্তি এর উপরে স্থির ছিল, এদিকে হাঁটতে শুরু করলো। এই ব্যক্তির বেগ ভর আমি ধরছি স্মল এম, এই ব্লকটার ভর এম, ওকে হচ্ছে। এবারে বলছি যে এই ব্যক্তি ভি বেগে হাঁটতে শুরু করলো, ভি ইজ দ্য ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ব্লক। কি বললাম প্রশ্নটা? বলছি এই ব্যক্তি এই ব্লকের সাপেক্ষে ভি বেগে হাঁটতে শুরু করলো, এই ব্লকটার বেগ কত হবে?
প্রশ্নটা ক্লিয়ার? পজ করে ট্রাই করো। প্রশ্নটা ক্লিয়ার? পজ করে ট্রাই করো। ব্যক্তির ভর আমি বলে দিয়েছি স্মল এম। এবারে বলো, যখন হাঁটতে শুরু করেনি জাস্ট তার আগে মোট ভরবেগ কত? এর বেগ কত ছিল? 0। এর বেগ কত ছিল? 0। তার মানে দুজনের বেগ 0 ছিল, মানে দুজনের মোট ভরবেগ কত? 0। হাঁটতে শুরু করেছি এখন, তাহলে এর ভরবেগ কত? এর ভরবেগ কত? এ যখন এদিকে হাঁটতে শুরু করবে এর ভরবেগ পরিবর্তন হয়েছে, একে এই মোট ভরবেগকে শূন্য রাখতে গেলে এর বেগ যদি এদিকে হয় এ এদিকে গতিশীল হবে। এটা তো আপনি বললেন, প্রুফ আছে কোনো আপনার কাছে যে এদিকে গতিশীল হবে? ওকে, আমি মনেই করে নিচ্ছি যে এদিকেই গতিশীল হবে। ওকে, আমি ধরে নিয়েছি, আমি বলছিলাম এদিকে হবে, আমি বলছি না, কোনো প্রুফ নেই তো আমার কাছে, আমি ধরে নিচ্ছি এই দিকেই হবে ভি বেগে। তাহলে কি না, এই হাঁটতে শুরু করবার সময়ও পরেও এদের সম্মিলিত সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। ভরবেগের সংরক্ষণ সূত্র তাই বলেছে। ওকে, চলো, তাহলে আমি ধরছি এদিকে এই ব্লকটা গতিশীল হবে। যদি এই ভি এর মানটা পজিটিভ বেরোয় তাহলে আমার ধরাটা ঠিক আছে। যদি এই ভি এর ভ্যালুটা মাইনাসে বেরোয় তাহলে বুঝতে হবে আমি যেদিকে ধরেছিলাম তার উল্টো দিকে বেগটা হবে। ক্লিয়ার হয়েছে? তুমি যেদিকে খুশি বেগ নিতে পারো, যদি তোমার ধরা অভিমুখটাই বেগের বেগ অভিমুখ হয় তাহলে সেটা পজিটিভ বেরোবে, আর যদি না হয় তাহলে সেটা নেগেটিভ বেরোবে। আর নেগেটিভ বেরোনোর অর্থ আমি যেদিকে ধরেছিলাম তার বিপরীত দিকে। ওকে, চলো, এটা একটা কনসেপ্ট বোঝা গেছে। এইবারে এইখানে যে ম্যানের বেগ দেওয়া আছে, এই ব্যক্তির বেগ, সেটা কার সাপেক্ষে? এই ব্লকটার সাপেক্ষে। আমি সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, এইখানে যে বেগটা বলছি সেটা কোন বেগ না, এই গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে সবসময় দুজনের বেগ একটা নির্দিষ্ট স্থির, অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে আমাকে করতে হবে। তাহলে এর সাপেক্ষে বেগটা দেওয়া আছে, গ্রাউন্ডের সাপেক্ষে বেগ কত সেটা করতে হবে। তাহলে এখানে ভরবেগ কী লিখব? মাস অফ ম্যান গুণিতক তার বেগ। কি বেগ? ম্যানের বেগ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস এম অফ ভি। এখানে এই ব্লকের বেগ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে কিন্তু দুজনের রেসপেক্ট টু গ্রাউন্ড হলো। অর্থাৎ এই যে বেগটা এই ম্যানের কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। এই যে বেগটা ব্লকের সেটাও গ্রাউন্ডের সাপেক্ষে। সূত্রটা ক্লিয়ার? এবারে আমাকে দেওয়া আছে এর সাপেক্ষে, তাহলে আমাকে রিলেটিভ ভেলোসিটি বলেছে, দেখে নিই। তাহলে এম বি কি? ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ব্লক। এই ব্লকটার সাপেক্ষে এর বেগটা এটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে, আমি কি বেগটাকে এভাবে লিখতে পারি? ভেলোসিটি অফ ম্যান বিযুক্ত ভেলোসিটি অফ ব্লক লিখতে পারি। এই যে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর ভেলোসিটি অফ ব্লক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আমি এখানে কোনটা বসাবো? সরি, এখানটাতে এটা ম্যানই করেছিলাম, চলো এটা ক্যাপিটাল এম ধরে নিই, ক্যাপিটাল এম ধরেছিলাম। হয়েছে? ক্লিয়ার? আমি এই মানটা বসাবো এইখানে। তাহলে ভি এম জি ইজ ইকাল টু বলে দেওয়া হচ্ছে ভি এম বি প্লাস ভি বি জি। এবারে রিপ্লেস করি এখানটাতে, এম অফ ভি এম বি প্লাস ভি বি জি ইন্টু এম অফ ভি বি জি। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে হবে বিজি, ব্লকের বেগ। তাহলে এম ভি এম বি প্লাস এম ভি বিজি প্লাস এম ভি বি জি। আচ্ছা, তাহলে একটা এদিকে নিয়ে চলে আসি, মাইনাস এম ভি এম বি সমান এম প্লাস এম ইন্টু ভি বি জি। ভি বি জি ক্যালকুলেট করতে হবে। তাহলে ভি বি জি ইজিক্যাল টু বেরোচ্ছে মাইনাস এম ভি এম বি বাই এম প্লাস এম। বেরোলো? অর্থাৎ ব্লকের বেগ ধরেছিলে কোন দিকে, বেরিয়েছে কি মাইনাস। তাহলে ব্লকটা আমি প্রথমে বলেছিলাম এদিকে যাবে, আমার কথাটা বিশ্বাস না করাটাই উচিত। যেটা বেরোলো তা কিন্তু
আমার কথাটা যুক্তি দিল, আমি ধরে নিয়েছিলাম, না ধরলেও হতো, তুমি যা বেরোবে মেনে বেরিয়েছে মানে আমি যেদিকে ধরেছি তার বেগটার উল্টো দিকে হবে। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে স্যারটা করান তাহলে স্যার একটু সুবিধা হয়। ওকে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে করাই এটা। চলো আমরা এইখানটাতে ধরে নিই এর ব্যক্তি 40 কেজি, এর বেগটা 4 মিটার পার সেকেন্ড, এটা আছে ব্লকটা 30 কেজি, এর বেগটা বের করতে বলেছি। ওকে, তাহলে 60 কেজি একজন ভরের ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড নিয়ে এদিকে চলছে, তাহলে এই 30 কেজি ভর ব্লকের গতিবেগ কত হবে? বুঝলাম, এটা বোঝা গেছে। এই যে বেগটা 4 মিটার পার সেকেন্ড, এই যে বেগটা দেওয়া আছে সেটা কার সাপেক্ষে দেওয়া আছে দেখে নিতে হবে। যদি এইরকম দেওয়া না থাকে, অর্থাৎ বলে দেওয়া আছে যে এই ব্লকের সাপেক্ষে নয়, গ্রাউন্ডের সাপেক্ষে, তাহলে তো ইজিয়েস্ট প্রবলেম হয়ে যাবে, মানে একদম গ্রাউন্ডে। আমি এখানে কিন্তু বলে দিলাম এই যে 4 মিটার পার সেকেন্ড এই বেগটা এই ব্লকের সাপেক্ষে। চলো তাহলে কি, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ব্লক ইজ ইকাল টু দেওয়া আছে 4 মিটার। আচ্ছা, তাহলে আমি আগে গ্রাউন্ডের সাপেক্ষে এই ম্যানের বেগ নির্ণয় করব। তাহলে ভেলোসিটি অফ এম মাইনাস ভেলোসিটি অফ ব্লক ইজ ইকাল টু 4। এটা মানে কি গ্রাউন্ডের সাপেক্ষে? আমি ভেলোসিটি অফ ম্যান বলছি 4 প্লাস ভি বি। বলো ক্লিয়ার? আমি বসাবো কিন্তু এইটাই গ্রাউন্ডের সাপেক্ষে। চলো, হাঁটা শুরু করার আগে দুজনের বেগ স্থির ছিল, তাহলে 0। পরে ব্যক্তির বেগ 60 ইন্টু ভি এম প্লাস 30 ইন্টু এর বেগ বের করছি আমরা ভি, ওটাকে ভি ব্লক বলে নিই তাহলে তোমাদের সুবিধা হবে, ভি ব্লক। আচ্ছা, তাহলে এটা দাঁড়াচ্ছে 0, 60। বলো ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে তো? আচ্ছা, 60 ইন্টু 4 প্লাস ভি বি ভিএম প্লাস 30 ইন্টু ভিবি। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 240 প্লাস 60 ভিবি, এটাকে মাইনাস লিখে দিলাম 30 ভিবি। স্টেপ জাম্প করেছি, কিছু নেই, এটা এদিকে নিয়ে এসেছি, এটা এদিকে নিয়ে গেছি, দিয়ে এরকম লিখেছি, হয়েছে? চলো, তারপরে দাঁড়াচ্ছে এটা এদিকে নিয়ে আসলে কত হবে? মাইনাস 90 ভিবি ইজ ইকাল টু 240। ওকে, দ্যাট ইজ ভিবি ইজ ইকাল টু 240 বাই 90 উইথ মাইনাস 3 আষ্টে 24, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 6 18, 3 6 18 মিটার পার সেকেন্ড। চলো, 2.66 মিটার পার সেকেন্ড নিউমেরিক্যাল প্রবলেম। বলো ক্লিয়ার হয়েছে? কোনো জায়গায় কোনো ভুল হলো? 4 প্লাস ভিএম, ওকে, দেন 30 ভিবি, ওকে, এটা এদিকে নিয়ে আসলাম 240 60 বি, ওকে, মাইনাস 30 বি এদিকে নিয়ে গেলে, ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি মাইনাস 30 90 ভিবি ইজ ইকুয়াল টু 240, 2.66। বেগটা কোন দিকে হবে? বেগটা হবে এদিকে 2.66 মিটার পার সেকেন্ড নিয়ে। ওকে, আসি পরের প্রবলেমে। একটু কনসেপচুয়াল আরেকটা প্রবলেম। এখানে একটি ব্লক ছিল এরকম, এটা আর ব্যাসার্ধের একটি, এই ব্লকটা যখন এটাকে ছাড়বে তখন তার বেগ কত? কি বললাম? এটা এম ভরের একটি ব্লক, এটা ক্যাপিটাল এম ভরের একটি, স্লাইড করে এরকম নেমে আসছে। এইটা যখন এখানে এসে পৌঁছবে, অর্থাৎ এটাকে ছাড়বার উপক্রম করবে, তখন বেগ কত ফাইন্ড আউট করতে বলেছি।
ইন্টারেস্টিং প্রবলেম, মজাদার প্রবলেম, প্রচুর এই ধরনের প্রবলেম তুমি যেই মেনে লেভেলে পাবে। কনসেপ্টটা দুটো লেভেলে করা যায়। আমি আজকে যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র পড়াচ্ছি, সেই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এই প্রবলেমটা করবার চেষ্টা করছি। দেখো কত ইজিয়েস্ট। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্র কখন প্রযুক্ত হবে? যখন বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হবে না। প্রশ্নটা তুলে নিয়েছো কি? এটা আর ব্যাসার্ধের এরকম একটা আছে, ঘুরছে, এটা যখন ছাড়বে, হয়েছে, এটার ব্লকের ভর এম, এটা স্মল এম। কখন প্রযোজ্য হবে? যখন এফ নেট ইজ ইকাল টু 0, এটা প্রথম কনসেপ্ট। এবারে দেখি এর উপরে বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে কি না। দেখি এর নবপ্রতিক্রিয়া, ওকে, এই তলের এর ওজনজনিত বল তো নিচের দিকে কাজ করছে, এর ওজনজনিত বল এই mg, এটা তো নিচের দিকে কাজ করছে, এটা তো বহিরের বল, এটা এই সংস্থার বাইরের বল, ওজনজনিত বল। তাহলে কি এফ নেটটা 0? এফ নেট 0 না, তাহলে এখানে কি ভরবেগের সংরক্ষণ সূত্র লাগবে? হ্যাঁ, কি হবে? ভরবেগের সংরক্ষণ সূত্র কি এখানে লাগবে? হ্যাঁ লাগবে। কীরকম? দেখো, এই ব্লকটার ক্ষেত্রে দুটো দিকে গতি, এক এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। আমি এক্স অক্ষ বরাবর এফ নেট 0, বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে? এমজি, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমি এফ নেট যেহেতু 0, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কোন এক্স অক্ষ বরাবর লাগাতে পারবো? ওয়াই অক্ষ বরাবর লাগাতে পারবো না। তাহলে এক্স অক্ষ বরাবর প্রাথমিক ভরবেগ, এক্স অক্ষ বরাবর অন্তিম ভরবেগের সমষ্টি 0 হবে। ক্লিয়ার হয়েছে? আরেকবার রিপিট করছি, যেহেতু এই ব্লকটার ওপরে বাহ্যিক বল আছে, সেটা কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কোনো বল কাজ করছে না, তাহলে এফ নেট ইজ ইকাল টু 0 ইন এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করবে। তাহলে স্টার্টিংয়ে এই পয়েন্টে যখন ছিল, তখন এরো জিরো রেস্ট থেকে স্টার্ট করেছে, তাহলে এক্স অক্ষ বরাবর লাগাচ্ছি, সংরক্ষণ সূত্র ভরবেগের 0 0। আচ্ছা, এবারে বলো, যখন এইখানে এসে পৌঁছবে, ঠিক একে ছাড়বার উপক্রম করছে, তখন এই ব্লকটার বেগ যদি ভি হয়, তাহলে এই ব্লকটা ঠিক উল্টো দিকে যাবে ইউ বেগে। ওকে, তাহলে কি লিখছি? এম অফ ভি প্লাস ক্যাপিটাল এম অফ ইউ। ওকে, এটাকে তুমি যদি মাইনাস ধরে নাও, আমি যেহেতু বিপরীত দিকে যাই, তাহলে মাইনাস ধরতে পারো, আইদার মাইনাস না ধরলেও তুমি প্লাস ধরে মাইনাস বেরোবে। ওকে, আমি মাইনাস ধরে নিয়েছি, কেন? উল্টো দিকে বেগ হবে। তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি ইউ সমান পেলাম এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। একটা বেগ পেলাম, দুটো ভেরিয়েবল রাশি আছে, ইউটা কার বেগ ধরেছি? এইটা। ও, তাহলে কি হবে? এই ব্লকটা ইউ ভি বেগে ছাড়বে, এটা বুঝলাম, কিন্তু এ তো ইউ বেগে চলছে, এর ইউটা আমি যদি বের করতে পারি, তাহলে এর বেগটা বেরোবে, ভি এর বেগটা। ওকে, চলো এবার আমরা বলি, ওয়াই অক্ষ বরাবর ব্লকটা নামছে কোন দিকে? নিচের দিকে। এইখানটাতে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে আছে, তাহলে আমি এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র লাগাবো। শক্তির সংরক্ষণ, এটা কোত্থেকে পেলাম? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পেয়েছি। এবারে আমরা বলছি এই ব্লকটাতে শক্তির সংরক্ষণ সূত্র লাগাবো। শক্তির সংরক্ষণ সূত্র মানে যান্ত্রিক শক্তির। এই পয়েন্টে যখন ছিল, তখন দুটোরই শক্তি কি 0 ছিল? না, এটা স্থির ছিল, ভূমির সাথে লেগে আছে, তার মানে এর ক্ষেত্রে স্থিতি ইউ 0, কিন্তু এর ক্ষেত্রে ইউ কি স্থিতিশক্তি, অর্থাৎ এর স্থিতিশক্তি কত? এম জি, কতটা উচ্চতায় আছে? এখান থেকে এই ডিস্টেন্সটা কত? তাহলে এটা আর, তাহলে আর ডিস্টেন্স। এই ব্লকটা স্থিতিশক্তি কত? 0, স্থির ছিল। আচ্ছা, এবং ভূপৃষ্ঠের সঙ্গে ছিল 0। ওকে, এবারে বলো ফাইনাল, এটা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে গেছে, কারণ ফাইনালি এর স্থিতিশক্তি কত? 0। এর গতিশক্তি কত? প্লাস হাফ এম ভি স্কোয়ার। এইটার গতিশক্তি কত হলো? হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? যখন এই ব্লকটা এখানে ছিল স্টার্টিংয়ে, তখন এই ব্লকটার স্থিতিশক্তি ছিল, আমি মোট শক্তি সংরক্ষণ সূত্র কীভাবে লাগাচ্ছি?
স্থিতিশক্তি ইনিশিয়াল গতিশক্তির ইনিশিয়াল মোট ইকুয়ালস টু স্থিতিশক্তির ফাইনাল গতিশক্তির ফাইনাল। বলো, ক্লিয়ার হলো? এবারে বলো ইউ ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক স্থিতিশক্তি এর কত? mgr, এখান থেকে আর দূরত্বে উঁচুতে ছিল। আচ্ছা, এর স্থিতিশক্তি কত ছিল? 0। আচ্ছা, এটা কি ছিল? তাহলে ইউআই ইজিক্যাল টু দাঁড়াচ্ছে mgr। এবারে বলো ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি স্থিতি গতিশক্তি এ কী ছিল? স্থির। এ কী ছিল? স্থির, 0। এবার বলো ফাইনাল স্থিতিশক্তি এটা ভূপৃষ্ঠে পৌঁছে গেছে, পৃষ্ঠে জাস্ট পৌঁছেছে, তাহলে এর 0। এটা ভূপৃষ্ঠেই আছে, তাহলে 0। গতিশক্তির ফাইনাল এর বেগ কত হয়েছে? ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এর বেগ কত হয়েছে? হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার? সরি, এখানটাতে ভুল হয়েছে, হাফ ক্যাপিটাল এম ইউ স্কোয়ার। এই ক্যাপিটাল এমটা কার ছিল? ওকে, চলো চলো এখান থেকে আমরা ইউটাকে অল্টার করে ভিটা বসিয়ে দিচ্ছি। ইউ কত পেয়েছি? mgr ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম ইউ। ইউ মানে পেয়েছি স্মল এম স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্কোয়ার অফ ভি স্কোয়ার। ওকে, তাহলে চারিদিক থেকে দেখো স্মল এম উড়ে যাচ্ছে, তাহলে জি আর নিচে 2 ছিল, আমি একদম গুণ করবো 2gr ইজিক্যাল টু পাচ্ছি ভি স্কোয়ার প্লাস এম, একটা এম মেরে দিয়েছে, একটা এম ছিল, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার। বলো ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে? তাহলে ভি স্কোয়ার এম প্লাস এম বাই ক্যাপিটাল এম ইজিক্যাল টু 2gr। তাহলে ভি পাচ্ছি রুট অফ 2gr ইন্টু এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। বলো ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? প্রবলেম ক্লিয়ার হয়েছে? হচ্ছে দুটো সূত্র লাগিয়ে আমরা প্রবলেমটা করলাম, ইজিয়েস্ট হচ্ছে। এই পর্যন্ত আজকে থাকলো। এরপরের দিন আমরা আরও ইন্টারেস্টিং কিছু প্রবলেম এবং রকেটের গতি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।